কলকাতা বন্দরের জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদ ও শাসক দলের একটি পার্টি অফিস ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এই এলাকার বস্তিবাসীরা। তাদের বক্তব্য, গত 20 থেকে 30 বছর ধরে তারা তারাতলার হেলেন কেলার সরণিতে থাকেন, সেখানে দোকান করে ব্যবসা করছেন। এতদিন বন্দর কর্তৃপক্ষ কিছু বলল না, এখন হঠাৎ করে তাদের টনক নড়ল। আর এই বক্তব্য শোনার পর একেবারে ক্ষোভে ফেটে পড়লেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আপনি 100 বছর ধরে কোনো জায়গা দখল করে থাকলেও সেটা আপনার হয়ে যায় না। প্রধান বিচারপতি উদাহরণ টেনে বলেন, একজন ব্যক্তি চাকরি করে, 400 থেকে 500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে সারা জীবন ধরে তার ইএমআই দিচ্ছেন, আর আপনি 25 বছর ধরে সরকারি জমি দখল করে রেখে আবার এখন অধিকার চাইতে এসেছেন। যান, কলকাতায় অনেক ফাঁকা জায়গা রয়েছে, ময়দান আছে, আরও অনেক জায়গা রয়েছে, সব গিয়ে দখল করে বসুন। প্রধান বিচারপতি শাসক দলের কার্যালয় ও বেআইনি দখলদার উচ্ছেদের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেননি। আগামী বৃহস্পতিবার দুপক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার 4 জুলাই ফের শুনানি এই মামলার। প্রসঙ্গত, কলকাতা পোর্ট ট্রাস্টের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছিল একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। গত 20 জুন সেই কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশে তিনি জানান, ওই পার্টি অফিস ভাঙতে যদি অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হয় তবে তারও ব্যবস্থা করতে হবে স্থানীয় থানার ওসিকে। 6 দিনের মধ্যে পার্টি অফিসটি ভাঙা হলো কিনা সে ব্যাপারে রিপোর্ট দিয়ে আদালতকে জানাবে রাজ্য। 26 জুন তারাতলা থানার ওসি বিচারপতির নির্দেশ মতো কাজ হয়েছে কিনা তার রিপোর্ট দিয়ে জানাবেন আদালতকে। কিন্তু 26 জুন বিচারপতি সিনহার বেঞ্চে পুলিশ রিপোর্ট দিয়ে জানায় এখনও ভাঙার কাজ সম্পন্ন হয়নি। তারপর ক্ষুব্ধ বিচারপতি সিনহা নির্দেশ দেন 24 ঘন্টার মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। তারপরই এলাকার বস্তিবাসীরা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে আপিল জানায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। কলকাতা পোর্ট ট্রাস্টের জমি থেকে অবিলম্বে বেআইনি দখলদার এবং রাজ্যের শাসক দলের পার্টি অফিস সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। গত 20 জুন বিচারপতি অমৃতা সিনহা বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন যে আগামী 26 জুনের মধ্যে বন্দর থানার ওসি প্রয়োজনে বাহিনী নিয়ে তারাতলার হেলেন কেলা সরণিতে রাজ্যের শাসক দলের যে পার্টি অফিস রয়েছে এবং তার লাগোয়া যে সমস্ত বেআইনি দখলদার রয়েছে তাদেরকে অবিলম্বে সরাতে হবে। এবং সেই হাইকোর্টের নির্দেশ কতটা পালন করা হলো সেই মর্মে কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু 26 জুন কলকাতা বন্দর থানার ওসি বিচারপতি সিনহার বেঞ্চে রিপোর্ট দিয়ে জানান যে ওই কাজ এখনও তারা সম্পন্ন করতে পারেনি। তারপরেই ক্ষুব্ধ বিচারপতি সিনহা বন্দর থানার ওসিকে নির্দেশ দেন আগামী 24 ঘন্টার মধ্যে ওই কাজ সম্পন্ন করতে হবে এবং না করতে পারলে প্রয়োজনে বিচারপতি সিনহা আরও কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা করবেন বা কঠোর পদক্ষেপের ভাবনা তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করবেন বা নির্দেশ দেবেন। 24 ঘন্টার মধ্যে 26 জুন 24 ঘন্টার মধ্যে তিনি বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন ওই ভাঙার কাজ সম্পন্ন করতে। ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন ওই এলাকার বস্তিবাসীরা। তাদের বক্তব্য, তারা বিগত 25-30 বছর ধরে ওই এলাকায় দখল করে রয়েছেন, সেখানে তারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের দোকান আছে, বসত বাড়ি রয়েছে, তারা সেখানে থাকেন। ফলে এত বছর ধরে বন্দর কর্তৃপক্ষ কিছু বলল না, হঠাৎ করে বন্দর কর্তৃপক্ষ একেবারে উদ্গ্রীব হয়ে গেল উচ্ছেদ করার জন্যে। এইভাবে তো উচ্ছেদ করা যায় না, তার তো একটা সুষ্ঠু পদ্ধতি আছে। তখন কলকাতা হাইকোর্টের ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, আপনি 100 বছর ধরে দখল করে থাকুন না, তাতেও আপনার কোনো অধিকার জন্মায় না। ওই ল্যান্ড বা ওই জমি সরকারি জমি। প্রধান বিচারপতি উদাহরণ দিয়ে বলেন যে একজন ব্যক্তি
চাকরি করে বা সামান্য চাকরি করে 400-500 স্কোয়ারের একটা ফ্ল্যাট নিয়ে সারা জীবন ধরে ইএমআই দিচ্ছে আর দিয়ে সেই টাকা শোধ করার চেষ্টা করে। আর আপনারা 25-30 বছর ধরে একটা সরকারি জমি দখল করে আবার সেখানে সেই জায়গায় আপনাদের অধিকার ফলাতে এসেছেন বা অধিকার চাইতে এসেছেন। কলকাতায় বহু জায়গা আছে, সেখানে গিয়ে তাহলে দখল করে বসুন, যান কলকাতা। তিনি বলেন যে ময়দান বা এইসব আশপাশে এলাকায় অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে তাহলে দখল করে গিয়ে বসে পড়ুন, দখল করুন সে সমস্ত জায়গা। তারপরেই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে আগামী বৃহস্পতিবার সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য আদালতকে জানাতে হবে। ওই দিন ফের এই মামলার শুনানি। তবে বিচারপতি অমৃতা সিনহা আর শাসক দলের পার্টি অফিস এবং বেআইনি দখলদার উচ্ছেদের যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের ওপর কোনো রকম স্থগিতাদেশ দেননি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, পোর্ট ট্রাস্টের বা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, হেলেন কেলার সরণির যে জায়গাটা নিয়ে সমস্যা, সেই জায়গাতে ওই জমিতে বন্দর কর্তৃপক্ষের একটা ছোট হাসপাতাল আছে, সেটাকে তারা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হাসপাতাল বানাতে চায়। ফলে তাদের অসুবিধে হচ্ছে, ওখানে যাতায়াতের অসুবিধে হচ্ছে। একই সঙ্গে বন্দরের জমি বছরের পর বছর ধরে বেআইনি দখলদারেরা দখল করে রেখেছে। একই সঙ্গে সেখানে রাজ্যের শাসক দলের একটি পার্টি অফিসও রয়েছে। তারপরেই প্রধান বিচারপতিও এই বিষয়টি শোনার পর নির্দেশে জানিয়েছেন যে আপাতত সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশই বহাল থাকবে। তিনি সেই নির্দেশের উপর কোনো রকম স্থগিতাদেশ দিচ্ছেন না। তবে আগামী বৃহস্পতিবার দুপক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিন ফের এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। কলকাতা বন্দরের জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদ ও শাসক দলের একটি পার্টি অফিস ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ওই এলাকার বস্তিবাসীরা। তাদের বক্তব্য, গত 20 থেকে 30 বছর ধরে তারা তারাতলার হেলেন কিলার সরণিতে থাকেন, সেখানেই দোকান করে ব্যবসা করছেন। এতদিন বন্দর কর্তৃপক্ষ কিছু বলল না, এখন হঠাৎ করে তাদের টনক নড়ল। আর এই বক্তব্য শোনার পর একেবারে ক্ষোভে ফেটে পড়লেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আপনি 100 বছর ধরে কোনো জায়গা দখল করে থাকলেও সেটা আপনার হয়ে যায় না। প্রধান বিচারপতি উদাহরণ টেনে বলেন, একজন ব্যক্তি চাকরি করে 400 থেকে 500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে সারা জীবন ধরে তার ইএমআই দিচ্ছেন, আর আপনি 25 বছর ধরে সরকারি জমি দখল করে রেখে আবার এখন অধিকার চাইতে আসছেন। যান কলকাতায় অনেক ফাঁকা জায়গা রয়েছে, ময়দান আছে, আরও অনেক জায়গা রয়েছে, সব গিয়ে দখল করে বসুন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।